बाबा चरणी सुबह शाम ना दुख ना परेशानी दूध का दूध पानी का पानी জীবনে প্রথমবার লালন মেলায় এসে যা যা দেখলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি চলে আসছি লালন মেলায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনতে পেরেছি এখানে মেলা হবে 17 থেকে 19 তারিখ পর্যন্ত। আর এই মেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা। তারপরও বেশ কিছু বিষয় আমার কাছে কটু লেগেছে, যেমন গাঁজা ভক্তরা মুখ না ধুয়েই সকালে ঘুম থেকে উঠেই গাঁজায় টান দেয়, যেখানে কিনা সারা দেশ থেকে বিশিষ্ট গাঁজাখোররা আসে। আর এখানে যারা ভক্ত আছে তারা বিভিন্ন ধরনের গানও গায়। তা চলুন এখানে আসা কিছু ভক্ত বা পাগলের কথা শুনি। সকাল হলো এখনো সিদ্ধি খাওয়া হয়নি। এটা কি এটা বানাইতেছেন? এটা এখন বানাবো, মানে সকালবেলা সেবা নিতে হয়। সকালবেলা সেবা না নিলে আসলেই যেন মিজাজটা খেটখেটে হয়ে যায়, ভালো লাগে না। খেটখেটে হয়ে যায়। কাকে কি বলবো, মন মানুষের যায় এলোমেলো হয়ে যায়। আপনার এই যে সামনে এই কাঠগুলো কিসের? এই যে কাঠগুলো, এটা কাটা, কাঠগুলোর মধ্যে রেখে মানে কাটা হয়। এগুলোর মধ্যে রেখে কাঠেন এইভাবে না? হ্যাঁ, এই যে আমি যেভাবে কাটতেছি ওভাবে কাটে রেখে ওইরকম কাটতে হয়। আচ্ছা, কেটে ওইরকম আমরা 9 বার কাটার চেষ্টা করি। আর এই এক ভাগের দাম কতখানি? এই যে এই এক ভাগের দাম আপনি? এইটুকের দাম 100 টাকা। 100 টাকা। এটার মধ্যে কোনো কোয়ালিটি আছে? কোয়ালিটি বলতে এখানে হইল গিয়া এটা কুষ্টিয়ার তোমার একটা বালারহাটে সিদ্ধি পাওয়া যায়, একটা কুড়িগ্রামের সিদ্ধি পাওয়া যায়। কুড়িগ্রামের সিদ্ধিটা সাধারণত হলো ছোট, ওটা হলে জিরা সিদ্ধি বলা হয়। আর বালারহাটের যে সিদ্ধিটা, হ্যাঁ, এটা আপনার ডাল সিদ্ধি বলা হয়। আপনার ভালো কোনটা বেশি? সিদ্ধিটা বেশি ভালো? ভালো যেটা আমরা কুষ্টিয়ার দেশাল যেটা চরে তৈরি করা হয়, ওই সিদ্ধিটা আমরা একটু বেশি ব্যবহার করি। দেশাল আমলটা আমার কাছে নেই। এখন এই যে তুলবো, এই যে বাসিতে উঠাবো, তুলে এখন টান দেবো। এটা এখন আগুন ধরাবেন এটার মধ্যে? আগুন ধরাতে হবে। এই যে সুগারটা দেবে, এই সোফাটা কিসের? এটা হ্যাঁ, সোফাটা কিসের? এটা হইলে গিয়া ওই যে নারকেল, নারিকেলের সোফা। হ্যাঁ, নারিকেলের ছোবাটাকে আগে পোড়া দিয়ে রাখছি। হ্যাঁ, মানে আগুনটা জ্বলে যাবে দেখে নিবায় তুইছি। আচ্ছা, এখন এটাকে পুরি করে উপরে দিলাম, এখন ম্যাচ মেরে দেবো। হ্যাঁ, খুব সুন্দর জ্বলবে। बाबा चरणी सुबह शाम ना दुख ना परेशानी दूध का दूध पानी का पानी मोहम्मद खाले या पीर अल मजाज या पीर अल मजाज या पीर अल मजाज या पीर अल मजाज गाँव से पाक गाँव चला जाऊँ गाँव से पाक गाँव चला जाऊँ गाँव से पाक दोस्तों की कीजिए आपने रोशनी दमादार बराबर हरदम अली मौला। এইদিকে আমরা অনেকেই অনেক কথাবার্তা মনে করি লালন সম্পর্কে। আমরা অনেকেই ভাবি লালন ছিল মূলত হিন্দু, তবে কেউ কেউ আবার ভাবে তিনি ছিলেন মুসলিম। সেসব কথাই থাক, লালন ভক্তরা আসলে কি বলে, লালন সম্পর্কে কি মতবাদ পোষণ করে, আসুন সেই বিষয়টাই আমরা এখন শুনি। দেখে এই লালনের মাঠ থেকে আমার নিজেকে নিজে মনে হচ্ছে যে আমি অনেক বদলে গেছি, আমি অনেক টাকায় গেছি। আরে লালন কিরকম ছিল, হ্যাঁ, আসলে আমরা এইরকম কেন, কি যেন আমরা পাইছি, কি যেন একটা মানিক এখানে লুকায় আছে। আমরা খুঁজতে ঝিনুকের মধ্যে মুখটাই অবশিষ্ট পেয়ে গেলাম। লালনকে আমার মনে হচ্ছে লালন না শুধু, সে বিশ্বের মধ্যে নাম করে একটা ফকির, যে ফকিরের কোনো তুলনাই হয় না। আর সে বিশ্বের ভিতরে সেই একটা মেলা দিছে, যে মেলার কোনো তুলনা হয় না। লালনপন্থী যিনারা আছেন, যে যেখানে আছেন সবাই খুশি। এবার লালনের মাঠ দেখে, লালনের এই আয়োজন দেখে কি সুন্দর পরিবেশ করে তুলছে। প্রতিটা ঘর যেন মনে হচ্ছে যে আমরা লন্ডন আমেরিকায় আছি, ওইরকম মনে হচ্ছে। এরকমই যদি হয়, পরিবেশ যদি আস্তে আস্তে এরকম করে নেয়, লালনের কাছে আমরা খুশি। আর একটু খুশি হব মাননীয় প্রধানমন্ত্রী যিনারা এই সরকার গঠিত হবেন, ওনাদের কাছে আমার এটাই পাগল মানুষ
আমার দাবি থাকবে আপনারা পাগলদেরকে পয়সা পয়সা যারা বিজ্ঞ পাগল গাঁজা সবার জন্য বাবা এটা দেওয়া হয় না বাজান। গাঁজা এটা সবাই খাইতে পারে না বাজান, এই সেবাটা সবাই নিতে পারবে না। এই যে ছোট ছোট মেয়েরা গাঁজা বিক্রি করতেছে, ছোট ছোট ছেলেরা গাঁজা বিক্রি করতেছে। আপনারা সরকারের কাছে আমার আবেদন থাকবে এটাই, যারা এটা প্রাপ্য উনারা ব্যতীত আর কেউ যেন মাঠে না থাকতে পারে, উনাদেরকে আপনারা একটা বিধি করবেন যেন ওরা ওই ছেলে মেয়েরা যেন বিক্রি করতে না পারে। বয়স্ক লোকেদেরকে ওদেরকে খাওয়ার জন্য আপনারা পরিমাণ অনুসরণ যাই হোক, লালন নিয়ে আমরা আর কোনো মতবাদ তৈরি না করি। আমরা জানি না সে কোন ধর্মের ছিল, তবে সে মানব ধর্ম প্রচার করত, যার মনে ছিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। দিলে হয় সংসারে সব লোকে কয় আলো